তাই আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখানে বিএনপির আরও অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আর আমাদের চিকিৎসকবৃন্দ তো আছেন। কোনো চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির কোনো নেতার যেন নাম না শোনা যায়, কোনো মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয়, আপনাদের সেইটি দেখতে হবে। কারণ আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গণতন্ত্রের পালাবদল, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেন একটা গরিব রিক্সাওয়ালা, একটা সিএনজিওয়ালা, সে যদি ভুক্তভোগী হয়, সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায়। সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচাইতে বড় বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করার সবচাইতে বড় দিক। বন্ধুরা আমার, কয়েকটি দিক: স্বাধীন আদালত, স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন এবং সংবাদপত্রের স্বাধীনতা। কোনো সাংবাদিক ভাই সংবাদপত্রের যারা দায়িত্ব পালন করেন, তাদের দায়িত্ব পালনে শেখ হাসিনার সময় যেমন অসংখ্য যারা ভিন্ন মতের মানুষ, যারা স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, আমরা তো বারবার জেলে গেছি। এখানে আপনারা বিএনপির নেতৃবৃন্দ অসংখ্যবার জেলে গেছে, আমরা গিয়ে দেখেছি। অনেক ফেসবুকে যারা লেখেন, ন্যায়সঙ্গত লেখা লেখেন বা যারা সত্য কলাম লেখেন, তারা অনেকেই মাসের পর বন্দী ছিলেন কারাগারে।